إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله সকলেই বলি আমিন فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন وقال رسول الله صلى الله عليه وسلم ما أحد أقصر من الربا إلا كان عاقبة أمره لكلان أو كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সকলে মহব্বতে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার
একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছাড়ি, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলি। মুন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। মুন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আর দেরি নয় সারিয়া দে দুনিয়াদারি, মন তোমায় ডাক দিয়াছে ওই কবরের বাড়ি। ও তোর উপায় কি? উপর দিকে চাইয়া দেখবা বাঁশের সাঙ্গারি। মন একটু ভেবে দেখছ তুমি, মন একটু ভেবে দেখছ তুমি কেমনে দিবা পারি। আর দেরি নয় সারিয়া দে দুনিয়াদারি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুসল্লি কিরাম, সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে আগে আগে মসজিদে আসবার বসবার সুযোগ করে দিলেন। সেই মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই উচ্চ আওয়াজে মহব্বতের সাথে আল্লাহ শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম নাজিল হোক মানবতার মহান মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নাবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখছেন, এজন্য আরেকটি বার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জুমার নামাজের সময় অল্প থাকে। আজকের আলোচনার বিষয়টা হলো আপনাদের সামনে আমি পেশ করতেছি। আজকের আলোচনার বিষয় হলো সুদ। আজকের আলোচনার বিষয় হলো সুদ। যারা সুদ খান খুব খেয়াল করে শুনবেন, যারা সুদের সাক্ষী হন খুব মনোযোগ দিয়ে শুনবেন, যারা সুদের লেখালেখি করেন অনেক গুরুত্ব বহকারে এই আলোচনাটা শুনবেন। আর যারা সুদ দেন তারা কি বলবো, তারা কানটা একেবারে মিলায় দিয়ে শুনবেন। সম্মানিত ভাইরা আমার, এই সুদের ফজিলত কি? এটা আমাদের গ্রাম্য ভাষা, সুদের ফজিলত আমরা বলি। সুদের কি ফজিলত? তপ করে আমরা বলি ফজিলত কি? সুদের কুফল আছে ভাই। আজকে আপনাদের সামনে আলোচনা হবে সুদের কুফল সম্পর্কে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুদ সম্পর্কে আজকে আলোচনা।
ইমামেরা সুদ সম্পর্কে আলোচনা করতেই চায় না। সুদ সম্পর্কে আলোচনা করলে মসজিদের সভাপতি, সেক্রেটারি, মসজিদের মুয়াজ্জিন, ক্যাশিয়ার সহ বিভিন্ন মানুষ এই সুদের আওতায় পড়ে যায়। মুয়াজ্জিনও বুঝে যে এরা সুদ খায়, এদের সম্বন্ধে যদি আলোচনা করা যায় ইমামতির চাকরি আজকে জুমায় শেষ, আগামী জুমার হতে পারে, নাও পারে। দীর্ঘ 5 বছর এর আগে ইমামতি করেছি, যুদ্ধ জিহাদ করে সুদের কথা বলেছি। এমন কোন জমা নাই যে সুদের কথা বলি নাই। মুসল্লি কাউন্টার দিয়েছে, আপনি কি আর ওয়াজ পান না? আমিও জানি না যে এই ওয়াজ আমি করে দাও, আল্লাহ ভরসা। তো সম্মানিত হাজির, আমাদের মসজিদের মুয়াজ্জিন সুদ খায় না, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসুন লম্বা চড়া আলোচনা নয়, আল্লাহ পাকের কোরআন এই সুদখোরদের সম্বন্ধে কি বলতেছে খুব মনোযোগ দিয়ে সহকারে ইনশাআল্লাহ শুনি। অন্যায়ভাবে অর্থ সম্পদ গ্রাস না করার সম্পর্কে আল্লাহ পাক কোরআন কারীমের ভিতর নির্দেশ দিয়েছেন। অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করা যাবে না। সুদ খান তো ফাঁকি মেরে খাওয়া, শতকরায় 10 টাকা। এখন আবার ডিজিটাল সুদ আসছে, জমি থাক আর না থাক 1 লক্ষ টাকা দিয়ে বলে কি জমি খাজনা করে দিলাম 1,20,000 টাকা, 20,000 টাকা আগে কাটি না, 1 লাখ টাকা দিয়ে দেয়, ঠিক কিনা কোন? ডিজিটাল সুদ। সম্মানিত ভাইরা আমার, যারা সুদ খান খুব খেয়াল করে শুনুন, এই সুদের কুফলটা কি হতে পারে। আর এই আজকের আলোচনা শোনার পর যদি আপনি সুদ ছাড়তে না পারেন তাহলে আপনার কপাল পোড়া। যারা আল্লাহর কোরআন শুনলো ওই অনুযায়ী আমল করলো না, তাদের জন্য দুঃসংবাদ। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিয়াতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে দুনিয়ার মানুষ, তোমরা অন্যায়ভাবে পরস্পরের মাল অর্থ সম্পদ গ্রাস করো না, কেড়ে নিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। এবং বিচারকে তোমরা ঘুষ প্রদান করো না, যাতে মানুষের সম্পদের কোনো অংশ পাপের মধ্যে জেনে বুঝে সে খেয়ে না ফেলে। আমার বন্ধুরে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর জানায় দিল ব্যবসা হালাল, সুদ হারাম। সুদ গ্রহণের পরিণতি সম্পর্কে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমু ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান। আল্লাহ পাক বলেন কিন্তু যারা সুদ খায় তাদের অবস্থা ঠিক সেই লোকটির মতো যাকে শয়তান পাগল করে দিয়েছে, যাকে শয়তান একেবারে পাগল বানিয়ে ফেলেছে। সুদখোর ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় যাকে শয়তান পাগল বানিয়ে ফেলেছে। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিনাল মাসযিযালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ পাক বলেন তাদের এই অবস্থা উপনীত হবার কারণ হচ্ছে এই যে তারা বলে আল্লাহ পাক সুদকে ব্যবসার মতোই করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তারা বলে তারা সুদ খায়, সুদ তো ব্যবসার মতনই। নাউযুবিল্লাহ বলে। নাউযুবিল্লাহ।
আল্লাহ পাক বলেন হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ পাক সুদকে হালাল করেন নাই, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছে, আর আল্লাহ পাক সুদকে হারাম করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কিন্তু যারা সুদ খায় তারা বলে সুদ তো ব্যবসার মতো, সুদ তো ব্যবসার মতো। আমার বন্ধুরে ব্যবসাতে ইনভেস্ট করলে লাভ পাওয়া যায়, তারা যুক্তি দেয় আমি টাকা দিয়ে টাকা লাভ খুঁজি। নাউজুবিল্লাহ বলেন আমার ভাইরা, এই জন্য তারা নানান রকম যুক্তি প্রদান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আমি আল্লাহ পাক বান্দার জন্য সুদকে হারাম করে দিলাম আর ব্যবসাকে হালাল করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান জাআহু মাউইযাতাম মির রাব্বিহি ফাআনতাহা ফালাহু মা সালাফা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কাজেই যে ব্যক্তির কাছে তার রবের পক্ষ থেকে এই নসিহত পৌঁছে যায় যে ভবিষ্যতে সুদ গ্রহণ করা থেকে বিরত হয়, যার কাছে এই সংবাদটা পৌঁছে গেল আল্লাহ পাক সুদকে হারাম করেছেন আর আল্লাহ পাক ব্যবসাকে জায়েজ করেছেন, হালাল করেছেন, ওই সংবাদটা যে ব্যক্তি পেয়ে গেল আল্লাহ পাকের ওই বান্দা যেন ভবিষ্যতে আর সুদ খাইতে না পারে, ওইখান থেকে যেন ওই বান্দা বিরত হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আমারুহু ইল্লাল্লাহ ওয়া আমরুহু ইলাল্লাহি ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি সংবাদ পেয়ে গেল আল্লাহ পাক সুদকে হারাম করেছে, এরপরেও সংবাদ শোনার পর যেই ব্যক্তি এই পথ থেকে ফিরে আসলো না, আল্লাহ পাক তাদের সম্বন্ধে বলেন সেক্ষেত্রে যা কিছু সে গ্রহণ করেছে তা তো সে করেই নিয়েছে, এ ব্যাপারটি আল্লাহ পাকের কাছে সুপর্দ রয়ে গেছে। আর এই নির্দেশের পরে যেই ব্যক্তি আবার এই কাজের সাথে নিয়োজিত হয়ে যায়, সুদের সাথে সম্পৃক্ত হয়ে যায়, আল্লাহ পাকের কোরআনের কথা হলো ওই ব্যক্তি আল্লাহ পাকের জাহান্নামের অধিবাসী, আল্লাহ পাকের জাহান্নামের অধিবাসী। শুধু তাই নয় হুম ফিহা খালিদুন, ওই ব্যক্তি ওইখানে চিরকাল থাকবে, ওইখান থেকে বার হওয়ার আর কোনো রাস্তা নাই, ওইখান থেকে বার হওয়ার আর কোনো রাস্তা নাই। আমার বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন, দানকে বর্ধিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানকে বর্ধিত করেন, দানকে বাড়ায় দেন। আর আল্লাহ পাক সুদের সম্পদ যে আমরা দেখি সুদকে নিশ্চিহ্ন করার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়ামাহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ পাক বলেন আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন, নিঃশেষ করে দেন, আর দানকে বর্ধিত এবং বিকশিত করেন। আমার বন্ধুরে আল্লাহ পাক দানকে বর্ধিত করেন, হাদিসে ভাষায় হলো যদি কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করে, আমার বন্ধু ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক 1 টাকার বিনিময়ে, আমি উদাহরণ দিই, 1 টাকার বিনিময়ে 10 টাকা দানের যে সওয়াব হবে আল্লাহ পাক সেই সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা সুদ খায়, সুদ খেতের সম্বন্ধে আল্লাহ পাক বলেন তাদেরকে আমি সম্পদ নিশ্চিহ্ন করে দিই। তারা মনে করে সুদের টাকা মনে বাড়তেছে, সুদের টাকায় মনে হয় সম্পদ বাড়তেছে। না, সুদের টাকায় সম্পদ বাড়ে না। এমন পীড়ায় আল্লাহ পাক আপনাকে আমাকে ফেলবে, আপনার আমার সন্তানকে ফেলবে, আপনার আমার অর্থ সম্পদের উপর এমন পীড়ায় আনবে যার কারণে আপনি চোখের সামনে ভস্ম হয়ে যাবেন, আপনি আপনার অস্তিত্ব খুঁজে পাবেন না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতর ফরমান, হযরতে জিবরাইল আমিন আমার বন্ধুরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাতে আমাকে একদল লোকের নিকট নিয়ে আসা হলো। তাদের পেট ছিল ঘরের মতো বিশাল বিশাল, ঘরের মতো বিশাল বিশাল পেটওয়ালা মানুষ। আমার বন্ধুরে তার মধ্যে এমন বিশ্রী একটা অবস্থা ছিল, আল্লাহর নবী বর্ণনা করেন ওই বিশাল বিশাল ঘর আকৃতি পেটওয়ালা মানুষের ভিতরে, ওই পেটের ভিতরে বিশাল বিশাল সাপ ছিল, যা বাহির থেকে দেখা যায়। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। যারা সুদখোর তাদের সম্বন্ধে আল্লাহর নবী বলেন, বিশাল বিশাল ঘরের মতো পেটওয়ালা মানুষের আল্লাহর নবীর সামনেই নিকটবর্তী আনা হলো। আমার বন্ধুরে এমন সময় নবীজি বলতেছেন, ওই মানুষগুলার পেটের ভিতর কি আছে সবগুলা দেখা যাইতেছিল। আমার ভাইরা, শুধু দেখাই যাইতেছিল না, কি আছে সবগুলা অবলোকন করা যাইতেছে, এইটা তার পেটের ভিতরে আছে। নবীজি আমার জিবরাইল আমিনকে বললেন, হ্যাঁ জিবরাইল আমিন, এরা কারা? জিবরাইল আমিন জবাব দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই ব্যক্তি যারা দুনিয়াতে সুদ খেত। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এরা হলো ওই ব্যক্তি যারা দুনিয়াতে সুদ খেত। নবী আমার ডাক দিয়ে বলেন, যারা সুদ খায়, সুদের সাক্ষী দেয়, যারা সুদ দাতা এবং সুদের লেখক, তারা চারজনই সমান অপরাধী। সুবহানাল্লাহ। আপনাদের নাউযুবিল্লাহ করেন না, সুবহানাল্লাহ করেন না। সম্মানিত ভাইরা, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী গ্রহণ করে দেয়, আর যারা সুদ দিল, দেওয়া নেওয়া আর সাক্ষী দেওয়া আর লেখনিয়ালা, চারজনই সমান অপরাধী। তাহলে ভাবেন, এই এলাকায় সুদখোর আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন কথা, এলাকায় সুদখোর আছে না নাই? এলাকায় আমি রাগ করি মুসল্লির কথা বিরক্ত হয়। মুসল্লি বলে খালি সুদের কথা কন, সুদের কথা কন, সুদের কথা কন, সম্পদের কথা কন। কম হইতো আমি, তাই না? তা আমি যদি না বলি বলবে কি, আমাকে টাকা দিয়ে রাখছেন আপনারা, ঠিক না? কন আমাকে টাকা দিয়ে রাখছেন, আমি কেন বলবো না আপনারা সুদ খাবেন, আপনি ঘুষ খাবেন, আপনি বোনের সম্পদ মানে দেবেন, ভাইয়ের সম্পদ মানে দেবেন, এতিম ভাতিজার সম্পদ মানে দেবেন। আমাকে টাকা দিয়ে রাখছেন, আপনার টাকায় আমি আমার পকেট থেকে নিয়ে আমার থেকে শক্তি পাই, এই কথাগুলো বলতে আরো ইচ্ছা হয়, যারা বেশি বেশি বলি। সম্মানিত ভাইরা আমার, যারা সুদ খান সাবধান। একটা মর্মান্তিক হাদিস আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। হয় আজকে সুদ ছাড়বেন, না হয় যা হয় তাই করবেন, বেশি করে খাবেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সামুরা ইবনুল জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ রাতে আমি স্বপ্নে দেখেছি দুই ব্যক্তি আমার নিকট আগমন করে, আমাকে এক পবিত্র ভূমিতে নিয়ে গেল। আমরা চলতে চলতে এক রক্তের নদীর নিকটবর্তী হয়ে গেলাম। আর সেখানে গিয়ে পৌঁছার পর নদীর মধ্যস্থলে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং আরেক ব্যক্তি নদীর তীরে। আমার বন্ধু, নদীর তীরে ওই ব্যক্তি বসে আছে। আমার বন্ধুরে, এমন সময় তীরের লোকটির মুখে পাথর নিক্ষেপ করতে আসে। এভাবে যতবার সে বেরিয়ে আসে ততবারই সে তার মুখে পাথর নিক্ষেপ করে। আমার বন্ধু আর সে স্থানে আবার ফিরে যায়। আমি জিজ্ঞেস করলাম এই ব্যক্তিকে, আমার বন্ধু সে বলল, যাকে আমি রক্তের নদীতে দেখেছি সে হলো দুনিয়ার বুকের সুদখোর। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। দুনিয়া
দুনিয়ার বুকে সুদখোরের চরম পরিণতি হবে। আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে সুদ খেলো, সুদের সাক্ষী হলো, সুদ গ্রহীতা হলো, আর সুদের লেখালেখি করলো, ওই ব্যক্তি সম্পর্কে বলেছেন সুদের 70টি স্তরের মধ্যে সব চাইতে ছোট স্তর, সব চাইতে খাটো স্তর, একেবারে নিম্ন স্তরের একটা গুনাহ আছে। আর নিম্ন স্তরের গুনাহ হলো আপন মাকে বিয়ে করা। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সুদের 70টি স্তরের মধ্যে সবচাইতে ছোট স্তর হলো আপন মাকে বিয়ে করা, অর্থাৎ জিনা করা। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। যারা সুদ খায়, আর যারা সুদ খাইতেছেন, এলাকার ভিতরে খোঁজ নিয়ে দেখবেন আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগের ঘটনা। চাষ জলের ভিতরে ব্যাগের ভিতর করে নথি নিয়া, খাতা নিয়া, একটা কলম নিয়া, একটা চারের উপর বসে পাটি বিছাইয়া একটা গোল মিটিং বসতো, কি বসতো না, ঠিক কিনা গণ? আজ থেকে 5 বছর 10 বছর আগের পিছনে চলে যান। সুদখোররা মানুষের বাড়িতে বাড়িতে যে তালকিন দিত, তোমার 7 দিন পার হয়ে গেছে, তোমার 10 দিন পার হয়ে গেছে, তোমার 1 মাস হয়ে গেছে, এখন তোমাকে সুদের টাকা দিতে হবে। যদি তুমি টাকা না দাও, এই যে টাকা তোমার কাছে পাওনা হতাম, এই টাকাটার থেকে আবার তোমাকে সুদ নেওয়া হবে, অর্থাৎ চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করা হবে। আমার বন্ধুরে, আমার আল্লাহ পাক বান্দার সেই নীতি আর কথা আমার আল্লাহ পাক জানেন কি জানেন না? আমার আল্লাহ পাক বান্দা এই কাজটা করবে, আমার বন্ধুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতর ডাক দেওয়ানিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা চক্রবৃদ্ধি আর সুদ খাওয়া বন্ধ করে দাও। আমার বন্ধু, চক্রবৃদ্ধি সুদ হলো ওইটা যেটা আপনার কাছে পাওনা ছিল, পাওনাটা দিতে পারলেন না, ওইটাতে আবার সুদদাতা আবার সুদ নিবে। এইটা হলো চক্রবৃদ্ধি সুদ। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে এই কথা জানাই দিল। সূরা ইমরানের 130 নম্বর আয়াতে বললেন, হে ইমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ বন্ধ করো, আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আশা করে যায় তোমরা একদিন সফল কাম হবে। আমার বন্ধুরে, নবীর জামানায় যখন সুদের আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ নবীজি বললেন, যার যার সুদের টাকা দেওয়া আছে ওইটা তোমরা মাফ করে দাও, তোমাদের মূলগুলা তোমরা ফিরিয়ে নাও, যেটা তোমাদের লাভ অংশ ওইটা তোমরা ছেড়ে দাও। আমার বন্ধুরে, আমাদের জামানায় এমনও মানুষ আছে, মানুষ মারা গেলেও সুদের টাকার জন্য বাড়িতে গিয়া জিকির দেয়। দেখি না ওদের অনেক মানুষ আছে, হয়তো সুদের টাকা নিয়ে মারা গেছে, আবার কি করে ওই বাড়িতে গিয়ে বলে, তোমার স্বামী, তোমার ছেলে আমার কাছে 2 লক্ষ টাকা সুদের টাকা নিয়েছিল, এখন সে তো মারাই গেছে, এখন তোমরা পরিবার বর্গ আছো, আমাকে সেই টাকাটা দিয়ে দাও। ঠিক কিনা করো? আমার ভাই, আল্লাহ পাক এই জন্য বললেন, তোমরা চক্রবৃদ্ধি আরে সুদ খেও না। চক্রবৃদ্ধি আরে সুদ খাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আয়াতের ভিতর বান্দাকে বললেন, সুদের বকেয়া তোমরা ছেড়ে না দিলে আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে তোমাদের জন্য যুদ্ধ ঘোষণা করা হলো। আওয়াজ দেখুন, নাউযুবিল্লাহ। যারা সুদ খাবে, সুদের বকেয়া যারা ছিল না, অর্থাৎ ছেড়ে দিল না, আজ থেকে জানলো যে এই সুদ খেলে মাকে বিয়ে করা হয়, মাকে ভালোবাসেন না এমন কেউ আছেন? দেখি হাত তুলে তো দেখি। বাপ মাকে ভালোবাসেন না এমন কোন ব্যক্তি আছেন? বাপ মাকে ভালোবাসেন না? বাপ মাকে সবাই ভালোবাসি, আলহামদুলিল্লাহ বলে। বাপ মাকে যদি আমরা সবাই ভালোবাসি, আমরা কি চাই যে আমার আপন মাকে আমি বিয়ে করি? তাহলে সুদ খাওয়া যাবে? এখন যারা সুদের টাকা দিয়েই ফেলেছেন, তাদের জন্য পরামর্শ আল্লাহ পাকে কোরআন দিচ্ছে।
আপনি আপনার মনটা ফিরায় নেন, আসল টাকাটা আপনি ফিরায় নেন। মনে করেন আপনি 1 লক্ষ টাকা দিয়েছেন, শুধু 1 লক্ষ টাকা আপনি ফিরায় নেন। ফিরায় নেওয়ার পর যেটা লাভ ওটা আপনার ছেড়ে দেন, ওটা আপনার দরকার নাই। ওটা যদি নেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাকের আয়াতের কথা, সুদের বকেয়া যারা ছেড়ে দিল না, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধ ঘোষণা করা হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, সুদ বকেয়া ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আমানুত্তাকুল্লাহ আর এক আয়াতের ভিতরে ইঙ্গিত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। মুসলমান সুদ খাইতে পারে? বলেন ভাই, কথা বলেন না। মুসলমান কখনো সুদ খাইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আয়াতের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মির রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং তোমরা সুদের বকেয়া তোমরা ছেড়ে দাও। যদি যথার্থই তোমরা ইমানদার হয়ে থাকো, যদি ঈমান এনে থাকো, তাহলে তোমরা সুদের বকেয়া তোমরা ছেড়ে দাও। সুদ খাওয়া যাবে না, অর্থাৎ এটা তুমি দিয়েছো মনটা নিয়ে নাও, আর যেটা তোমার লভ্যাংশ ওইটা তুমি সাথে সাথে ছেড়ে দাও, আর আল্লাহ পাকের কাছে তওবা করো। আল্লাহ পাক, জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো সুদের নিকটবর্তী হব না, আল্লাহ সুদের সাক্ষীও হব না, আর সুদের লেখকও হব না, আল্লাহ আর কখনো সুদ দিব না, সুদ নিব না, এই বলে তওবা করেন আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার তওবা কবুল করবেন। কেউ না যদি কোনো বান্দা নিজের ভুল বুঝতে পারে আর ওইখান থেকে ওই বান্দা যদি সংশোধন হয়ে যায়, আল্লাহ পাক তার বিগত দিনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন কুনতুম ফালাকুম রাউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তাযলামুন। আল্লাহ পাক বলেন, যদি তোমাদের মধ্যে কেউ সুদ খেয়ে থাকে তাদের জন্য আল্লাহ পাক নিজেই নির্দেশ প্রদান করতেছেন, তোমরা সুদের বকেয়া যদি ছেড়ে দিতে না পারো, তোমরা জেনে রাখো ওই বান্দার জন্য আমি আল্লাহ এবং আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হলো। আপনি ঈমানদার, আপনি কি চান আল্লাহ আর আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করতে? না। নমরুদ কিন্তু আল্লাহ পাকের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। আল্লাহ পাকে তাকে শাস্তি করেছিল লেংড়া মশা দিয়া, বেশি অস্ত্র লাগে নাই, ওই হাসি, লাঠি, ফালা, সুরকি, পিস্তল, বোম এইগুলা লাগে না। আল্লাহ লেংড়া মাছি দিয়া, মশা দিয়া, নমরুদের শিক্ষা দিয়া দুনিয়ার মানুষকে জানাই দিল, আমার সাথে যে ব্যক্তি যুদ্ধ করতে চায় তার প্রতিফল এই নমরুদের মতোই হবে। তার মানে সুদ খাওয়া যাবে? কথা বলে, সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে না। যারা সুদ খায় তাদের সাথে কুরবানি চলে না। যারা সুদ খায় তাদের একটা ফজিলত আছে, জমিনে ফসলের ভিতর পোকা লেগে গেছে, পোকা ছাড়ে না, 50 ইজি 100 ইজি ওষুধ দিয়ে দিয়ে কাজ হয় না, 510 ইসি পর্যন্ত যদি ওষুধ থাকে, ওষুধ দিয়ে জমিনে কাজ হয় না, এমন 70 জন পাক্কা সুদখোরের নাম যদি একটা কাগজে লিখে যদি জমিনের ভিতর পুঁতে দেওয়া হয়, ওই
জমিনে আর কখনো পোকা লাগবে না, লাগবে না, লাগবে না। আমার বন্ধুরা যারা সুদ খায়, এই পাক্কা সুদখোরদের নাম যদি জমিনের ভেতর পুঁতে দেন, ওই জমিনে আমার মধ্যে যদি কোনো কষ্ট থাকে নামাজ পড়ে করবেন। ওয়াজের ভিতর কথা বললে কিন্তু এমনি মাথায় রক্ত উঠে যায়। একটা ওয়াজ করার জন্য অনেক পড়তে হয়, এমনি এমনি কিন্তু ওয়াজ করা যায় না। আপনি যতই চেষ্টা করেন, আপনি আমার কাছে এসে বক্তব্য দেন, আপনি কিন্তু পারবেন না এইভাবে। অনেকক্ষণ পড়ার পরে কিন্তু এখান থেকে আলোচনাটা সাজাইতে হয়। কোনটার পর কোনটা বলবো নিজেরই মাথা ঠিক থাকে না। আল্লাহ পাকের কোরআন বলতেছে, যারা সুদখোর, সুদ দেওয়ার পর যদি তার পাওনাটা যদি ছেড়ে না দিয়ে মূলটা যদি ফিরায় না নেয়, ওই ব্যক্তির জন্য এই আয়াতটা শোনার পরে এটা যদি ছেড়ে না দেয়, আল্লাহর নবীজি বলেন ওই ব্যক্তির জন্য যুদ্ধ ঘোষণা করা হলো। আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা হলো। আমার ভাইরা খেয়াল করে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিদের সম্বন্ধে বলেন, তোমরা যে দুনিয়ার বুকে সুদ খাও, এতে কিন্তু এক বিন্দু পরিমাণ লাভ নাই। তুমি শুধু দেখো সপ্তাহ গেলেই শতকরা 10 টাকা, হাজারে 100 টাকা হয় না এরকম? তুমি মনে করতো সপ্তাহ গেলেই 100 টাকায় আমি পেয়ে গেলাম 10 টাকা, 1000 টাকায় আমি পেয়ে গেলাম 100 টাকা। এটা মনে করতেছো বড় লাভ? না না, এটা তোমার লাভ নয়। আল্লাহ পাক বলেন, ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহি ওয়ামা আতাইতুম মিনাজ যাকাতি তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আমার বন্ধুরে, মানুষ মনে করে ধন সম্পদ বৃদ্ধি পাইতেছে সুদের কারণে, সুদ দেওয়ার কারণে, কিন্তু না না, আল্লাহর দৃষ্টিতে সেটা বৃদ্ধি পায় না, বরং আল্লাহর দৃষ্টিতে বৃদ্ধি পায় যদি আপনি আপনার মালের থেকে যদি যাকাত দেন, শতকরা 2.5 টাকা হারে। আল্লাহ পাক দেখবেন, আল্লাহ পাক আপনার ওই সম্পদের ভিতর বরকত দিয়া ভরপুর করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতর বলেন, সুদ দেওয়া এবং নেওয়া ব্যাপারে হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার পিতাকে দেখেছি, তিনি এক গোলাম খরিদ করলেন এবং সিংহা লাগানোর কাজ করত। তিনি তার সিংহার যন্ত্রপাতি সম্পর্কে নির্দেশ দিলেন এবং ভেঙে ফেলার জন্য বলা হলো। আমি এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মূল্য, রক্তের মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন, আর দেহের দাগ এবং ছবি অঙ্কন এবং লানত করেছেন যারা আমার বন্ধুদের সুদ খায়। এই সম্পর্কে বললেন, সুদখোর ব্যক্তি ওই ব্যক্তি ন্যায় হবে আমার বন্ধু যারা দেহের উপর ছবি অঙ্কন করে, দেহের উপর আমার বন্ধু দাগ আঁকায় না, এরকম ব্যক্তির মতো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের ভিতর বললেন, আমি বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তিনি বলেন, আমি রাসূল সুলাইমান বলেন, আমি রাসূল বলতে শুনেছি, বিদায় হজের ভাষণে তিনি বলেছেন, জাহিলি যুগে সব ধরনের সুদ বাতিল করা হলো। আল্লাহ রাসূল বর্ণনা করলেন, জাহিলি যুগের সমস্ত সুদগুলো আল্লাহ পাক বন্ধ করে দিলেন এবং তোমরা মূলধনগুলো ফেরত নাও এবং তোমরা তাদের উপর জুলুম, হত্যা, প্রতিশোধ বাতিল ঘোষণা করা হলো। আমি প্রথমেই আমার বন্ধুর নবী এই কথা বলেছেন, আমি প্রথমেই তোমাদেরকে এই নির্দেশ দিচ্ছি, যারা সুদের টাকা দিছো, সুদের মূল অর্থ তোমরা ফিরায় নাও আর সুদের লভ্য অংশ তোমরা ছেড়ে দাও। এটা আল্লাহ পাক বলেছেন। এজন্য সুদ দেওয়া যাবে? সুদ দেওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। সবচাইতে ছোট্ট একটা হাদিস হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা মনে করি সুদ খাইলে মনে হয় সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যে ব্যক্তি সুদের দ্বারা সম্পদ বাড়িয়েছে
পরিমাণে তার সম্পদ হ্রাসপ্রাপ্তই হবে। মনে করেন এক ব্যক্তি সুদের টাকা দিয়ে পাহাড় সম সম্পদ বানাইছে, ও মনে করেছে আমি এখন রাজা, আমার সমান পরিমাণ টাকা আর কারো নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তির সম্পদ শুধু রাশি পাবে, বাড়বে না। দেখবেন যে একদিন কোন না কোন একটা কেসে পড়ে কিংবা একটা বেদির ভিতরে পড়ে তার বাড়িটা পর্যন্ত বিক্রি করে একেবারে নিঃস্ব অবস্থায় দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। যে কথা বলতেছিলাম, চাষটলে সুদের টাকা উঠানো হয় কি হয় না? এক সময় আপনাদের ভক্তির মনে হয়েছে কি হয় নাই? এখনো কি হয়? এখনো হয়। আমার মুসল্লি ভাই দেখবে, আমার কেউ আছে তারা সুদের টাকা দিচ্ছেন, হাত তুলতে যাবে না। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের পা ধরে বলি আল্লাহর কোরআনের কথা। আজকের এই মেসেজটা শুনলেন, যাদেরকে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে বলে দিল, যারা অন্যায় ভাবে অপরের সম্পদ গ্রাস করার জন্য সুদের টাকা লেনদেন করে, এই সংবাদ যারা পেল, সে যদি সুদ যদি ছেড়ে না দেয়, নবীজি বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে তার যুদ্ধ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ করেন না নাউযুবিল্লাহ করেন? জোরে কর নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা।